সতর্কতা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের 2026 পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। শ্রদ্ধার সাথে প্রথম স্মরণ করছি আমাদের এই ঘরের এক সময় প্রাণপূরক ছিলেন, সাংসদ ছিলেন রহরুদ্দিন আহমেদ এমপি সাহেব। উনি উদ্যোগ না নিলে হয়তো এই স্কুলটা হতো না। তারপরে স্মরণ করছি প্রথম যিনি জমিদাতা আমাদের অত্র এলাকার একজন গুণী মানুষ ছিলেন মরহুম কামাল উদ্দিন মাতবর। তারপরে স্মরণ করছি প্রতিষ্ঠাতা যারা গত হয়েছেন, বিশেষ করে আব্দুল জলিল সাহেব, আবুল কালাম কালু কাকা এবং ওদুর সাহেব, আরো অনেকে, যেমন আমাদের পাশে ফজলুর রহমান, উনিও জমি দান করে গেছেন। ওনার জন্য শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকলের রোহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের বিদায় অনুষ্ঠান যারা পরীক্ষার্থী উপস্থিত হয়েছেন এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলকে জানাই ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অভিনন্দন। এবং যারা আগত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমার অত্যন্ত কাছের রাজনীতির এক সময় সহযোদ্ধা, সাবেক ছাত্র নেতা, যিনি যার নাম বলে গেলাম কামালি মাদর, তারই উত্তরসূরি জনাব কাউসার আহমেদ, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ অতিথিদেরকে। অনেক এলাকার গুণীজন, শিক্ষিত শিক্ষানগরী উপস্থিত হয়েছে, সকলকে জানাই স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অভিনন্দন। পাশাপাশি যারা শিক্ষকবৃন্দ আছেন, শিক্ষিকাবৃন্দ আছেন, সকলকে জানাই শুভেচ্ছা। বিদায়ী কথাটা অত্যন্ত মর্মাহত, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যক্ত, কেননা এটা চির বিদায় নয়। আমাদের এক যোগ্য শিক্ষক বলেছেন যে এই বিদায় একটা ক্ষণস্থায়ী বিদায়, একটা স্তর থেকে আরেকটা স্তরে প্রবেশ করার একটা মাধ্যম এসএসসি পরীক্ষা। আমি এসএসসি পরীক্ষার্থীদেরকেই বলবো উদ্দেশ্য করে, যেহেতু আজকে তারা এখানে মূল বিষয়, তাদের যদি আমাদের কোনো কথা তাদের পথ চলার পাথর হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই কথাটা ইনশাল্লাহ আশা করি উপকার হবে। আমি শিক্ষার্থীদের বলবো, প্রথমেই যারা তোমরা সামনে পরীক্ষা দিবে, প্রথমত তোমরা তোমাদেরকে নিজেকে গোছাবে যে প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য। এই প্রস্তুতির মধ্যে তোমাদের চলাফেরা, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের রাস্তায় হাঁটা, তোমাদের ঘুমানো, তোমাদের পারিবারিক সময় দেওয়া, এই সব কিছু একটা সময়ের মধ্যে তোমরা নিয়ে আসবা। আমি জানি তোমরা যদি এই সময়টুকু চেষ্টা করো, কেউ তোমরা অকৃতকার্য হবে না, চেষ্টাই সফলতা আনে। তাই তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যারা বাইক চালাও বা বাইকের পিছনে বসো, এটা তোমরা বিরত থাকবে এই পরীক্ষার এই কদিনের জন্য। কারণ একটা দুর্ঘটনা তোমার পরীক্ষা তুমি নাও দিতে পারো, আর বিশেষ করে একটা দুর্ঘটনা একটা ফ্যামিলির জন্য সারা জীবনের কান্না হয়। তাই আমি অনুরোধ করব, তোমরা টাইম টেবিল খাওয়া দাওয়া করবে, গোসল করবা, ঘুমাইবে এবং লেখাপড়া করবা। যদি তোমরা এইভাবে রুটিন মাফিক করতে পারো, তোমরা দেখবা তোমাদের সফলতা আসবে। আর তোমরা যদি প্রথম সিঁড়িতে কোনোভাবে ধাক্কা খাও, তোমার জীবনের ধাক্কাটা কত দূর লাগবে একমাত্র তুমি এবং তোমার ফ্যামিলির উপলব্ধি করতে পারবে। তাই আমি তোমাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, তোমরা সম্পূর্ণ এই স্কুলে যারা অর্জন করছো, সকলে যেন তোমরা কৃতকার্য হয়ে আসো, এই দোয়া তোমাদের কাছে আমাদের সবসময়ের জন্য রইল। পাশাপাশি আমার যারা বোনেরা মারা আছো, আমরা কি করি, একটা মাই একটা সমাজকে শিক্ষিত সমাজ উপহার দিতে পারে, একটা শিক্ষিত মা একটা শিক্ষিত সমাজ উপহার দিতে পারে। তাই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সুন্দরভাবে, এবং ছেলেদের চেয়ে তোমাদের মধ্যে অনেক গুণ, অনেক ধৈর্য এবং শৃঙ্খলা তোমাদের মধ্যে বিরাজমান থাকে। তাই অনুরোধ করব, তোমরা এই কয়টা মাস তোমরা সঠিকভাবে
সুন্দরভাবে অধ্যয়ন করবা বাড়িতে বসে। কোনো রকম কোনো বাজে যোগাযোগ রাখবা না কেউ সাথে, এবং রাস্তাঘাটে চলতে গেলেও তোমরা সতর্কভাবে চলবে। এবং মনে করবা যে এই 2টা মাস তোমাদের লেখাপড়া করতে হবে, পরীক্ষায় কৃতকার্য রেজাল্ট তোমাদের নিয়ে আসতে হবে। তোমাদের ঘরকে তোমরা এই রেজাল্ট উজ্জ্বল করে দিবে। তাই আমি অনুরোধ করব, তোমাদের বাবা মা যারা তোমাদেরকে কষ্ট করে লেখাপড়া করায়, অবশ্যই তাদের মুখে হাসি তোমরা চাও, আমরা গার্জিয়ানরা চাই, আমরা স্কুল কর্তৃপক্ষ চাই। তাই তোমাদেরকে বলবো, তোমরা ইনশাআল্লাহ সকলেই যত্নবান হবে এবং লেখাপড়ার দিকে খেয়াল রাখবা। আমি একটা কথা সবসময় বলি, যেটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে সমাজ, এই সমাজ অবক্ষ হচ্ছে নৈতিক শিক্ষার অভাব। আমি অনুরোধ করবো উভয়দেরকে, যারা তোমরা শিক্ষার্থী আজকে, যারা তোমরা বিদায়ী সদস্য, তোমাদেরকে অনুরোধ করবো, এবং যারা ছোটরা আছো তোমাদেরকে বলবো এই মেসেজটা, নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, তাহলেই সমাজ পরিবর্তন হবে, সমাজ চেঞ্জ হবে। নৈতিক শিক্ষা যদি তোমাদের মধ্যে না থাকে, তোমরা যত বড় শিক্ষিত হও না কেন, কোনো কাজ আসবে না। নৈতিক শিক্ষাটা হচ্ছে, প্রথম তোমার বাবা মাকে মানতে হবে, বাবা মার কথা শুনতে হবে। দ্বিতীয়, তোমার শিক্ষকদের কথা শুনে তোমাদের চলতে হবে। তৃতীয়, তোমার রাস্তাঘাটে তোমাদের মুরব্বীদের সাথে তোমাদের দোয়া সালাম আদব কায়দা, সেটা তোমরা প্রধান লেনদেন তোমাদের করতে হবে। এটা কি বলে নৈতিক শিক্ষা? এই নৈতিক শিক্ষা একজনের একটা ছাত্রের মধ্যে না থাকলে সে কখনো শিক্ষিত, প্রকৃত শিক্ষিত হতে পারে না। তাই আমি অনুরোধ করব, তোমরা প্রথমত নৈতিক শিক্ষার দিকে তোমরা গুরুত্ব দিবে। এবং আজকের এই স্কুলের যে অবস্থা, আমি আশা করি ভবিষ্যতে এই স্কুলের অবস্থা আরো উত্তরোত্তর সাফল্য হবে। সবাই যদি আমরা এলাকাবাসী আন্তরিক হই, এবং আমরা যদি মাঝে মাঝে এই শিক্ষার্থীদের সাথে এবং তাদের গার্ডিয়ানদের সাথে আলাপ আলোচনা করি যে এই ছেলেটা এইভাবে চলাফেরা করে, লেখাপড়া করে না, ও বাড়িতে কিরকম করে, সেইভাবে আমরাও যদি বাড়িতে গিয়ে খোঁজ খবর রাখি, কিছু না কিছু পরিবর্তন আমলের পরিবর্তন হবে। কেননা একটা শিক্ষক, একজন শিক্ষক বা একজন গার্ডিয়ান যদি একজন কমিটির লোক একটা বাড়িতে যায়, সেটা ভিজিট করে, দেখবেন সেই বাড়িতে লেখাপড়ার পরিবর্তন আসবে। তাই আমি অনুরোধ করব, আমরা যারা ভবিষ্যতে এই স্কুল পরিচালনা কমিটিতে আমরা থাকবো, সকলেই যেন আমরা এদিকে খেয়াল রাখি। আমাদের এই স্কুল আমাদের সম্পদ। আজকে স্কুলে না হলে এই এলাকাটা কোন ধরনের হতো আমরা উপলব্ধি করতে পারি। আজকে ছোটাছুটি দেখে আমাদের পরিবেশ চেঞ্জ হচ্ছে, এই এলাকার যে কোনো সংস্কৃতি চেঞ্জ হচ্ছে, এবং এই এলাকার আমরা বিশেষ করে শিক্ষার হার চেঞ্জ হচ্ছে। আমরা চাই এই স্কুল একদিন জোহার থানার শ্রেষ্ঠ স্কুল হিসাবে এই জোহারের তথা ঢাকা জেলার সকলের কাছে পরিচিত হতে পারে।